ইউনিয়নের আমাদের সাংবাদিক ভাইরা আর আমার ইউপি সদস্য যারা আছেন সকল প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। গত 26শে জুন জামাতের 2026 জুন জামাতের নলডাঙ্গা ইউনিয়ন শাখায় মাদক বিরোধী তাদের সমাবেশে সেই সমাবেশে চেয়ারম্যানকে উদ্দেশ্য করে চেয়ারম্যান নাকি ওনারা বলেছেন যে মাদক ব্যবসায়ীদেরকে মাসহারা নিয়ে আমি মাদক ব্যবসায়ীদের উৎসাহিত করি। এই যে একটা বিভ্রান্তকর বক্তব্য, তার জোর প্রতিবাদ জেনে আমি বলতেছি যে নলডাঙ্গায় প্রায় 30,000 লোক যদি বলতে পারে যে চেয়ারম্যান কোনো মাদকের সাথে জড়িত বা মাদকের কোনো এই মাদকের বিরুদ্ধে ইতিপূর্বেও আমি প্রশাসনকে নিয়ে এসে মাদকের যারা সেবনকারী যারা বিক্রেতা তাদেরকে ধরে অনেকবার আমি তাদেরকেও নিয়ে আমি মিটিং করি। পাশাপাশি আমার উপজেলা মাসিক মিটিংয়েও আমি আলোচনা করি, যে ওখানে বলেছি আমি যে মাদক উৎস কোথা থেকে আসে, মাদকের উৎসটা যদি আমরা বন্ধ করতে পারি সেবনকারী বিক্রেতা এমনিতে বন্ধ হয়ে যাবে। প্রায় মিটিংয়ের মধ্যে আমি বক্তব্য দিয়ে থাকি, তারপরও আমাকে হেয়পূর্ণ করে যে বক্তব্য দিয়েছে আমি তার জোর প্রতিবাদ জানাই। এই বলে শেষ করি। স্যার আমাকে বলেছে যে আপনি এর মধ্যে একটা সাংবাদিক সম্মেলন করেন, প্রতিবাদ জানানোর পরে তারপরেও যদি আবারও কোনোদিন তারা এরকম ধরনের বক্তব্য উৎসাহিত দেয় তখন আপনি আইনগত ব্যবস্থার দিক দিয়ে আপনি যেতে পারেন। আগামীতে ইউনিয়ন পরিষদে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমার দাঁড়ানোর কথা, এটা শুনে হয়তো তারা জামাতের আমার বিরুদ্ধে উঠে লাগছে যে তার বিরুদ্ধে এরকম বিভ্রান্ত বক্তব্য দেওয়ার পরে তাকে মান ক্ষুণ্ণ করা যায় কিনা, তা এখনো ডিসিশন নেয়নি। যদি তারা প্রয়োজনে যদি হয় আমি তখন নেব। যুব বিভাগের বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগের যারা কর্মী আছেন ওনারা এই সম্মেলন মাদক বিরোধী সম্মেলন করতে যেয়ে আমার বিরুদ্ধে একটা মিথ্যা বক্তব্য দিয়েছেন। আমি নাকি যে মাদকের ব্যবসায়ীদেরকে মাসহারা উৎসাহ নিয়ে আমি মাদক বিক্রি করে উৎসাহিত করি। যদি আমার দ্বারা নলডাঙ্গা ইউনিয়নে হয়ে থাকে, কেউ যদি প্রমাণ দিতে পারে আমি আমার নিজের চেয়ারম্যান পদ রিজাইন দিয়ে চলে যাবো এখান থেকে। তারপরও আমি মাদকের বিরুদ্ধে, যেহেতু আমি অনেকবারই প্রশাসনকে নিয়ে এসে আমি মাদকের বিরুদ্ধে এবং যারা সেবনকারী বিক্রেতা